কুমিল্লার ট্রাক উল্টে ১৩ শ্রমিক নিহতের ঘটনায় তদন্তে কাজ করছে জেলা প্রশাসন ও পুলিশের দুটি তদন্ত টিম। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এ ঘটনায় ট্রাক ড্রাইভারের পাশাপাশি ইটভাটা মালিকের দায়িত্বে অবহেলা বা গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে প্রাণঘাতী এই দুর্ঘটনার জন্য ট্রাক চালক ও হেলপারকে দ্রুত গ্রেফতারের দাবি শ্রমিকদের। হুমায়ুন কবির জীবনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় ইটভাটায় কয়লাবাহী ট্রাক উল্টে ১৩ জন ঘুমন্ত শ্রমিক নিহতের পর থেকে পলাতক রয়েছেন চালক ও হেলপার। আত্মগোপন করেছেন সেই ইটভাটার মালিকও। ১৩ জন শ্রমিক নিহতের ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা করেছেন কয়েকজন নিহতের স্বজন। শ্রমিকরা বলছেন, অবহেলাজনিত এই দুর্ঘটনার জন্য দ্রুত চালক ও হেলপারকে গ্রেফতার করা হোক। এখন ঘুমন্ত অবস্থা আছে গাড়ি চালকের কারণে এই দুর্ঘটনা ঘটে গেছে। এরকম ঘটনা যেন আর না ঘটে, এরকম নিরাপত্তা আমরা চাই। ড্রাইভার কি হেল্পার এদেরকে লোক নাই, পিছে তাকাবে না? অবশ্যই অবহেলা আছে এদের পিছনে, আমরা তাদের বিচার চাই। ওদের যদি অবহেলা না থাকতো তাহলে তো আপনার সামনে একটা ঘর আছে, পিছে একটা ঘর আছে, দোনো ঘরটা বাঁচি গেছে, এখান দিয়ে মারি দেন এই ঘরের লোকগুলা মারা গেছে। দুর্ঘটনার পর থেকে ঘটনার তদন্ত ও অভিযুক্তদের ধরতে কাজ করছে জেলা প্রশাসন ও পুলিশের দুটি টিম। ট্রাক চালকের পাশাপাশি ইটভাটা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখছে তদন্ত দল। ট্রাকের যে চালক, যার অবহেলার কারণে আমরা এই মুহূর্তে পর্যন্ত ধরে নিচ্ছি যে অবহেলার কারণে সে চালক এবং হেল্পার, তাকে আমরা আইনের আওতায় আনার জন্য শিশু শ্রম বা শিশু শ্রমিক নিয়োজিত ছিল কিনা, আর সেক্ষেত্রে সেই শিশু শ্রমিকদের কারা এখানে নিয়োগ দিয়েছে, কে সরবরাহ করেছে, এবং এই যে যারা ব্যবসা পরিচালনা করছে তারা কিভাবে তাদেরকে নিয়োগ দিল, এটা অবশ্যই আমাদের তদন্ত কমিটি খতিয়ে দেখবে। এতগুলো শ্রমিকের মৃত্যুর পর আবারও প্রশ্ন উঠেছে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে। ইটভাটায় কর্মরত শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি আরও কঠোরভাবে দেখার দাবি নাগরিক সমাজের।